রাজ্যে দুদফায় নির্বাচন ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এখন সবার নজর 4 মে ভোট গণনার দিনের দিকে। এর মধ্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে সম্ভাব্য ফলাফল নিয়ে। সেই আবহেই মালদা জেলায় আবিরকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটে দেখা যাচ্ছে সবুজের তুলনায় গেরুয়া আবিরের চাহিদা অনেক বেশি। ব্যবসায়ীদের দাবি প্রতিদিন 25 থেকে 30 প্যাকেট গেরুয়া আবির বিক্রি হচ্ছে, যেখানে সবুজ আবিরের চাহিদা তুলনামূলকভাবে কম। এমনকি কলকাতার বাজার থেকেও পর্যাপ্ত গেরুয়া আবির পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। চাহিদা বাড়ায় 10 কেজি প্যাকেট প্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আগে যেখানে দাম ছিল প্রায় 150 টাকা, এখন তা বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। তবে সবুজ আবিরের দামে তেমন পরিবর্তন হয়নি। এই পরিস্থিতিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের দাবি তাদের কর্মী সমর্থকেরা আগেই সবুজ আবির সংগ্রহ করে রেখেছেন, তাই বাজারে তার ঘাটতি দেখা যাচ্ছে। দলের মুখপাত্রের কথায় বিজেপি অযথা বিষয়টি নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে বিজেপির দাবি গেরুয়া আবিরের চাহিদায় প্রমাণ করছে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। তাদের মতে 4 মের পর গোটা রাজ্যে গেরুয়া আবিরের জোয়ার দেখা যাবে। ফল প্রকাশের আগে আবিরকে কেন্দ্র করে এই রাজনৈতিক তরজা মালদার বাজার থেকে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার 4 মের ফলাফল এই রঙের লড়াইকে কোন দিকে নিয়ে যায়। গেরুয়ার চাহিদা আছে, যেহেতু গেরুয়ার তাই জন্য আমাদের কোম্পানিতে গেরুয়ার শর্টেজ আছে। আমরা যেখান থেকে মাল আসে আমাদের তো সব আবির রাখতে হবে, গেরুয়া, গোলাপি, হলুদ, কিন্তু সব আবির অ্যাভেলেবেলিটি আছে, কিন্তু গেরুয়াটাই খালি শর্ট আছে। ওরা টাইম নিচ্ছে প্রোডাকশনের জন্য। এখন প্রোডাকশন শর্টেজ না মালিক ক্রাইসিস হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে না। এমনি মালদার ডিমান্ড কীরকম? মালদাতে যে কটা কাস্টমার আছে ওরা হয়তো 10টা সবুজ নিলে 15টা গেরুয়া চাইছে। এই অবস্থা হচ্ছে বাইরে। মালদাতে কটা ডিমান্ড আছে মালদাতে? আমাদের গেরুয়া আবিরটা খুবই ক্রাইসিস, আমরা দিতে পারছি না। তা কীভাবে কোম্পানিতে রিকোয়েস্ট করছি একটু প্রোডাকশন বাড়িয়ে, যে সাপ্লাইটা যদি তাড়াতাড়ি হয় খুব ভালো হয়, তাহলে মানুষের সমস্যার সমাধান হবে। মানুষ টাকা নিয়ে আসলে আমি পাচ্ছে না, এখন ঘুরে চলে যাচ্ছে এমন অবস্থা। আপনার নাম? আমার নাম নিতিন সাহা। বর্তমানে আবিরের সমস্যা বলতে একটু প্রোডাকশন শর্ট আছে, সাপ্লাই শর্ট আছে, চাহিদা বেশি আছে, ওই জন্য দাম আমাদের অটোমেটিক বাড়াতে হচ্ছে। কোন আবিরের দাম বেশি? গেরুয়া আবিরের দামটা একটু কীরকম বাড়ছে? গত হোলির সময় আমরা যা বিক্রি করেছিলাম তার থেকে 40-50 টাকা ব্যাগে বেশি। একটা ব্যাগ তাহলে এখন কত যাচ্ছে? এখন 200 টাকা, ভাই একটু আসতে। নর্মাল 150 টাকা, আর এখন সেটা 200 টাকা। সবুজ সবুজের দাম তুলনামূলক কম বাড়ছে, তুলনামূলক ওরকমভাবে বাড়েনি। তো কি করে যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে থাকবো। সাপ্লাই পরে বন্ধ হয়ে যাবে, প্রচণ্ড শর্ট হয়ে যাচ্ছে। আপনার নাম? অশোক সাহা। দেখুন, প্রতিবার যেমন ওনাদের নেতৃত্ব বলে রাখে সবুজ আবির সবাই বাড়িতে বাড়িতে কিনে রাখবে, এইবারও এরকম নির্দেশ দিয়েছেন। আমরা পার্টির কার্যকর্তাদের এরকম কোনো নির্দেশ দিইনি, কেন সবাই জানেই তো যে কমলা আবিরেই গোটা পশ্চিমবঙ্গ হাওয়াতে একবারে মোমো করবে। সেই জন্য ব্যবসায়ী বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, ছোটোখাটো মেহনতি সবজিওয়ালা সবার কাছে আবিরের পয়সা মজুত রেখেছে। শুধু 4 তারিখ 11টার পর থেকে তারা ঝাঁপিয়ে পড়বে সমস্ত রকম আবিরের দোকানে। সেই জন্য তাদের যেটা এটা বুকিং করতে বলেছেন তারা নেতৃত্ব তৃণমূলের, সেগুলো কী হবে, বুদ্ধিমান যারা তারা এখন অনেকটা অন্য জায়গায় সরিয়ে রাখছেন, কেউ যেন দেখতে না পায়। আর বাদবাকি মাটির তলায় কাদের জমি আছে কাদের নাই, তৃণমূল নেতৃত্ব বুঝতে পেরেছে। টিভির সামনে সমস্ত নেতৃত্ব বলছে আমাদেরকে মারছে বিজেপি। এইটা কোনোদিন শুনেছেন ভারতবর্ষের ইতিহাসে? শাসক দল যে তাদেরকে মারবে, বিজেপির যদি কেউই না থাকে, শুধু যদি সাজোয়া গাড়ি দিয়েই ভোট হয়, তাহলে কি বিজেপি আমাদের ক্যাম্প ভেঙে দিচ্ছে, বিজেপি আমাদেরকে তাড়া করছে এরকম বলে? সম্পূর্ণ মাটি থেকে বিচ্ছিন্ন, মায়ের থেকে বিচ্ছিন্ন, সাধারণ মানুষের কাছে বিচ্ছিন্ন। এই অবস্থায় দাঁড়িয়ে তারা সমস্ত রকম জায়গা থেকে বঞ্চিত হয়ে একটু আধটু আছে। সবুজ আবির তাদের বাড়িতে কোনো নেতৃত্ব জমা করে রাখতে বলেনি, কারণ তারা তৃণমূলের নেতারা আমাদেরকে ফোন করছে আমাদের কমলা আবির মাখার জন্য। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে সবুজ আবির, রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট এবং ডিজে রেডি করে রাখার জন্য। তো আমরা ইতিমধ্যেই সমস্ত কর্মীরা সরাসরি বাজার থেকে সবুজ আবির কিনেই ফেলেছি। তো সুতরাং যেসব ব্যবসায়ীরা বলছেন
তারা মিডিয়া হাইপ করার জন্য, এবং বিজেপির নিশ্চয় সমর্থক তারা এইসব কথা বলছেন। আর আজকে গোটা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপির কর্মী নেই, বিজেপির হয়ে সেনাবাহিনী, সাজোয়া গাড়ি, পুলিশ অবজারভার, ইলেকশন অবজারভার, নির্বাচন কমিশন সবাই নেমে পড়েছে, তাতেই বোঝা যায় যে বিজেপির পায়ের তলায় মাটি নেই। যা করছেন উপর। যতই আমাদের উপর হামলা হোক না কেন, 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছেন, এবং সেদিন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কথা অনুযায়ী বাড়ি বাড়ি থেকে এত সবুজ আবির আসবে, গেরুয়া আবিরের কোনো চিহ্নই আপনারা পাবেন না। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.